অলরেডি আমি ২৪ নম্বর চ্যাপ্টারের ৩ টে ক্লাস দিয়ে দিয়েছি। তো আজকে আমার এটা ৪র্থ ক্লাস। চলো দেখা যাক কি আছে, কি বলা হয়েছে অঙ্কে। বলছে অকেন্দ্রীয় যেকোনো একটি বৃত্তের AOB একটি ব্যাস এবং বৃত্তের ওপর C যেকোনো একটি বিন্দু। এবার A, C এবং B, C এবং O, C যুক্ত করে দেখায় যে এই ৩ টে প্রমাণ দিয়েছে, ৩ টে প্রমাণ আমাদের করতে হবে। প্রথমে আমি কি করেছি, একটা বৃত্ত এঁকে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমি সেন্টারের নাম কি দেবো? ও। এবার বলা হয়েছে যে এ ও বি হচ্ছে ব্যাস, তাহলে এ ও বি যদি ব্যাস হয়, ব্যাস আমরা জানি একদম সেন্টার দিয়ে যাবে, তাহলে এটার নাম হচ্ছে এ, এটার নাম হলো বি। এ ও বি ব্যাস। আর বৃত্তের ওপরে সি যে কোনো একটি বিন্দু, তাহলে সি ধরো আমি এখানে বিন্দু নিলাম যার নাম সি দিয়ে দিলাম। এবার এ কমা সি অর্থাৎ এ আর সি যোগ করতে হবে। বি কমা সি অর্থাৎ বি আর সি যোগ করতে হবে। আর এদিকে ও আর সি যোগ করতে হবে। ক্লিয়ার? এটা আমাদের বলে দিয়েছি। আমি যা যা আমাকে বলা হয়েছে সেই হিসেবে আমি ছবিটা এঁকে নিয়েছি। এবার আমাদের ৩টে অঙ্ক প্রমাণ করার আগে আমি আগে এদের অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক খুঁজে বার করব। প্রথমে দেখো কি বলা হয়েছে, ABC। অ্যাঙ্গেল ABC কোথায় দেখো তো? এ বি সি, মানে এই অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে। আর অ্যাঙ্গেল ACO, ACO মানে এই অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে। আচ্ছা, তোমরা হয়তো জানো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ। দেখো, এটা যদি ব্যাস হয় তাহলে অর্ধেক বৃত্ত না? আর অর্ধেক বৃত্তে যে বৃত্তস্থ যে কোণটা হয় সেটা সবসময় সমকোণ হয়, 90 ডিগ্রি হয়। এটা একটা উপপাদ্য আছে। উপপাদ্য যেহেতু আমি এখনো করাইনি তোমাদের, আহ, যদি করাই তবে তোমরা জানতে পারবে যে অর্ধবৃত্তস্থ কোণ কেন 90 ডিগ্রি হয়। তার কারণ আমি তোমাদের পরে যদি কখনো উপপাদ্য করাই তো ডিটেলসে জানাবো যে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি কেন হয়। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? 90 ডিগ্রি হয়। আচ্ছা, অ্যাঙ্গেল এ সি বি যদি 90, মানে এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমি কি লিখতে পারি অ্যাঙ্গেল এ সি ও প্লাস অ্যাঙ্গেল বি সি ও, অ্যাঙ্গেল বি সি ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি? পাই তো লিখতে? এই কোণটা আর এই কোণটা মিলেই তবেই তো এসিবি তৈরি হয় না? এসিবি মানে কি? এসিবি মানে এই কোণটা প্লাস এই কোণটা। দেখো, এসিও বিসিও এই দুটো কোণ যোগ করলে কিন্তু আমি এসিবি পাবো। ক্লিয়ার? আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা কোণের মান বার করে নিচ্ছি। বা অ্যাঙ্গেল এ সি ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিসিও। এটাকে আমি 1 নাম্বার দিলাম। ওকে? আচ্ছা, নেক্সট কি আছে? আমাদের এবিসি আর এসিওর মধ্যে রিলেশন হচ্ছে, তাই তো? আচ্ছা, এসিও তো পেলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, এইখান থেকে আবার পাচ্ছি, দেখো এসিও প্লাস বিসিও এই কোণটা। আচ্ছা দেখো তো, এই কোণটা আর এই কোণটা সমান না? কেন সমান? বিকজ দেখো ত্রিভুজ, আমি পুরো ডিটেলসে যাচ্ছি। ত্রিভুজ বি ও সিটাকে দেখো, বি ও সি এর ক্ষেত্রে আমি আগে কোণগুলোর রিলেশন বার করছি। কোণগুলোর রিলেশন যদি বেরিয়ে যায় তাহলে আমাদের অঙ্ক করতে বেশিক্ষণ লাগবে না। অ্যাঙ্গেল বিওসি এর ক্ষেত্রে, বিওসি এর ক্ষেত্রে কি দেখো, ভালো করে ত্রিভুজটা দেখো। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেল সমান বললাম, তাই তো? কেন? কারণ আমি লিখি, কারণ হচ্ছে ও বি ইজ ইকুয়াল টু ওসি। দেখো তো, ওবি বাহু আর ওসি বাহু সমান না? সেন্টার থেকে পরিধি পর্যন্ত এটা, সেন্টার থেকে পরিধি পর্যন্ত ওসি। তার মানে আমি দেখতে পাচ্ছি এই ও কেন্দ্রীয় বৃত্তের ওবিও ব্যাসার্ধ, ওসিও ব্যাসার্ধ। তাহলে এরা সমান কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এরা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই এরা দুজনেই সমান। আর তোমাদের এই কনসেপ্টও জানতে হবে যে কোনো ত্রিভুজের
যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণে কে আছে? এই কোণটা আছে। আর এই বাহুর বিপরীত কোণে বিপরীতে কে আছে? এই কোণটা আছে। দ্যাট মিন্স আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ও। ওকে, লিখতে পারি তো? তাই লেখো অতএব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ও। কোনো সমস্যা আছে? আচ্ছা, ওবিসিটার দিকে ভালো করে যদি দেখো, ও বি সি মানে যে অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এ বি সি মানে কিন্তু সেই অ্যাঙ্গেলটাকেই বোঝাচ্ছে। তাহলে আমি ওবিসির জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিও। পারি তো লিখতে? ওবিসি মানেই তো যে অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এবিসি মানেও তো সেই এই অ্যাঙ্গেলটাকেই বোঝাচ্ছে। ওকে, তো একই অ্যাঙ্গেল, নাম ভিন্ন দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, প্রথম যে প্রমাণটা দেখেছিলাম সেখানে এবিসির মান দেওয়া রয়েছে না? আচ্ছা, এবিসি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমি আরেকবার লিখছি অ্যাঙ্গেল এ সি ও প্লাস অ্যাঙ্গেল বি সি ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ সি ও প্লাস আমি বিসিওর জায়গায় কি লিখতে পারি? বিসিওর জায়গায় অ্যাঙ্গেল এবিসি লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে যেহেতু আমাদের অঙ্কটা দেখো এবিসি বাঁদিকে আছে, আমি এবিসির যা বাঁদিকে থাকবে সেই অ্যাঙ্গেলের মান বার করার চেষ্টা করবে। তাহলে আমাদের বেশি ঝামেলা হবে না, আমাদের বেশি চিন্তা ভাবনা করতে হবে না। ওকে, অ্যাঙ্গেল এবিসির মানটা বার করছি। তাহলে বা অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সি ও, এটাকে দিলাম 2 নাম্বার। ওকে, তাহলে আমাদের দেখো এবিসি বার করা হয়ে গেল, এখান থেকে বোধহয় বিসিও বার করে নিয়েছি। হ্যাঁ, বিসিও বার করিনি, এসিও বার করেছি। ওকে, নো প্রবলেম। দেখো দুটোই বাদিকে আছে, যে কোনো একটাকে বার করলেই হবে। এসিও বার করা হয়ে গেছে, এটা বার করা হয়ে গেছে। এইবার আমরা যেটা করব, পরে 3 নাম্বারে দেখি সিএবি। সিএবি কোথায় আছে দেখো তো? সিবি সি এ বি, এই কোনটা, তাই তো? এটা গোল দাগ, গোল দাগ দিলাম। সি এ বি এটা দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে? এবিসি। এ বি সি মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, যেহেতু অ্যাঙ্গেল সিটা অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি, 3টে মিলে 180 ডিগ্রি। আর সি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল এসিবি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 হবে। কারণ কি একটা ত্রিভুজের 3টে কোণ মিলে, এই কোণটা এই কোণটা এই কোণটা, এই 3টে কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। যার মধ্যে একটা কোণ, এই কোণটা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে। 90 বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা আর এই কোণটা বাকি আছে, তো এই কোণটার সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমি লিখতেই পারি যে অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমি এক কাজ করি, সিএবির মানটা বার করে নিই। আমি বলেছি যে বাদিকে যেটা থাকবে সেটার মান বের করে নিলে সুবিধা হবে, বেশি চিন্তা ভাবনা করতে হবে না। তো সিএবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বি সি, এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, তো অ্যাঙ্গেলগুলো তো সব বার করা হয়ে গেল। এইবার আমরা অঙ্কে আসি। তো প্রথম অঙ্কটা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড কি আছে? ট্যান কি দেওয়া আছে দেখো? ট্যান অ্যাঙ্গেল এবিসি, ট্যান অ্যাঙ্গেল এবিসি দেওয়া আছে, লিখে নিয়েছি। আচ্ছা, এইবার আমি তো অলরেডি সব অ্যাঙ্গেলগুলো বার করে নিয়েছি বুঝে বুঝে। দেখো তো এবিসির মান কত দেওয়া আছে? এবিসির মান দেওয়া আছে 90 মাইনাস অ্যাঙ্গেল এসিও। তো আমি লিখলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সি ও। ওকে, এবার তোমরা জানো, পাশে লিখে দিচ্ছি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা না? তাহলে আমি কি এখানে লিখতে পারি ট্যানের জায়গায় কি বসিয়ে দেবো? কট। আর থিটার জায়গায় কি আছে? অ্যাঙ্গেল এসিও। এসিও, দেখো তো ট্যান অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কট এসিও প্রমাণ করতে দিয়েছে। আমাদের কি কট এসিও এসছে? প্রুভড হয়ে গেল। পেনের কালি শেষ। 2 নাম্বার। এবার 2 নাম্বার অঙ্কে চলে আসছি। 2 নাম্বার, চলো পেনটা আমি একটু চেঞ্জ করে নিই। কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে 2 নাম্বার অঙ্কটা?
দেওয়া রয়েছে সাইন স্কোয়ার অ্যাঙ্গেল, আমি একটু লিখে নিই, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস কী আছে, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও। বেশ, আচ্ছা আমি এখান থেকে কার মান বের করে রেখেছি দেখো তো, এসিওর মান বার করে রেখেছি। তাহলে আমি কী লেখা আছে, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও যা আছে লিখে দিলাম, প্লাস সাইন স্কোয়ার, এখানে যে অ্যাঙ্গেলটা এসিও আছে, এসিওর মান কিন্তু আমি বের করে রেখেছি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি সি ও, লিখে দিলাম, ইকুয়াল সাইন দিলাম, লিখলাম সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস, দেখো তো সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস স্কোয়ার, আর থিটার জায়গায় কি লিখবো, অ্যাঙ্গেল বিসিও। আমি এখানে পাশে সূত্রটা লিখে দিচ্ছি, ঠিক আছে। সূত্র কি লিখবো, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু কস থিটা। ওকে, এই ফর্মুলা কিন্তু আমি ইউজ করেছি। এইবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানেও কিন্তু আমাদের ফর্মুলা ইউজ হবে, কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1 না? তা আমি এখানে কি এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, 1 প্রুভড। আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও ইজ ইকুয়াল টু 1, আমাদের 1 প্রুভড হলো। ক্লিয়ার? এবার 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 3 নম্বর অঙ্কে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে যে কসেক স্কোয়ার অ্যাঙ্গেল সি এ বি মাইনাস 1, বলা হয়েছে কসেক স্কোয়ার অ্যাঙ্গেল সি এ বি মাইনাস 1, কসেক স্কোয়ার অ্যাঙ্গেল সি এ বি মাইনাস 1 ইজ ইকুয়াল টেন স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি প্রমাণ করতে বলেছে। আমি কি করছি, কসেক স্কোয়ার লিখলাম, এই যে সিএবি আছে, সিএবির মানটা আমি বার করে রেখেছি, সিএবির মান কোথায়, এই যে 90 মাইনাস অ্যাঙ্গেল এবিসি, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি মাইনাস 1। এখানেও দেখো ফর্মুলা ইউজ হচ্ছে, ফর্মুলা হচ্ছে কসেক 90 মাইনাস থিটা, কসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার অ্যাঙ্গেল এ বি সি মাইনাস 1। কী ফর্মুলা ইউজ করেছি আর বলে দিচ্ছি, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। ওকে, তো এইবার আরও একটা ফর্মুলা পড়ছে, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে ট্যান স্কোয়ার থিটা হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা জায়গায় লিখবো অ্যাঙ্গেল এ বি সি, তো প্রুভড হয়ে গেল। ওকে, আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, আমি ফর্মুলাটা বোধহয় এইভাবে নিয়ে গেছিলাম যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। একটু ভালো করে লক্ষ্য করো, আমি এই 1টাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে না, তাহলে কী হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে, আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 যদি হয় তাহলে এখানে কী পড়ে থাকবে, শুধু ট্যান স্কোয়ার থিটা, তাই এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, তোমরা এইভাবে মুখস্থ রাখবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কিন্তু ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমাদের 3টে অঙ্ক কিন্তু প্রুভড হয়ে গেল। এবার আসি নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্কটা আমি একটু লিখে নিই, কেন কি ওটা লেখা নেই, ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো খুব একটা কঠিন না, সোজা অঙ্কই আছে, শুধুমাত্র তোমার প্র্যাকটিসের দরকার আছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমি 11 নম্বর অঙ্কে আসছি। এই 11 নম্বর অঙ্কটায় কি বলেছে, বলেছে যে এ বি সি ডি একটি আয়তকার, সরি আজকে ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, কেন কি অঙ্কগুলো একটু বোঝানো আছে, মানে একটু সময় লাগছে, ঠিক আছে, সময় লাগবে আরও, এ কমা সি, যারা শিখতে চাও তারা দেখো, তাদের তাদের ভালো লাগবে, যুক্ত করে প্রমাণ করি যে, এখানেও দুটো প্রমাণ আছে, এখানে দুটো প্রমাণ আছে, একটা বলছে টেন অ্যাঙ্গেল এ সি ডি, দেখো বাদিকে অ্যাঙ্গেল এসিডি আছে, তাহলে আমি কি করব, এসিডির মান বের করে নেবো, মনে থাকবে তো, সবসময় বাদিকে যেটা থাকবে সেটারই মান বার করার চেষ্টা করবে, ফলে কী হবে, ঝামেলা মুক্ত তুমি, তোমাকে বেশি চিন্তা ভাবনা করতে হবে না, বেশি টেনশন নিতে হবে না। টেন স্কোয়ার অ্যাঙ্গেল সি এ ডি
প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি। তো যখনই আমাদের এরকম অঙ্ক দেবে, তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমাকে যা যা ডেটা দেওয়া থাকবে সেই ডেটা হিসেবে আমি প্রথমে ছবি আঁকবো। এবিসিডি একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে, চলো এবিসিডি আয়তক্ষেত্র এঁকে ফেলি। তো এই হচ্ছে আমার এবিসিডি আয়তক্ষেত্র, নাম দিয়ে দিই এ বি সি এবং এটা হলো ডি। আয়তক্ষেত্র আঁকার পরে এ কমা সি যুক্ত করে দিচ্ছি। তাহলে এ আর সি আমি যুক্ত করে দিলাম। এবার যুক্ত করে প্রমাণ করতে হবে। আমি আগে কোণগুলোর রিলেশন বার করি। এসিডি দেখো তো কোথায় আছে? এসিডি, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল। আর এসিবি, এসিবি মানে হলো হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ওকে, এই যে দুটো অ্যাঙ্গেল। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি, এসিডি মানে এই অ্যাঙ্গেলটা, এসিবি মানে হলো এই অ্যাঙ্গেলটা। এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কেন বলো তো? বিকজ আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পারি লিখতে? আচ্ছা, আমি বাঁদিকে বলেছি যেটা বাঁদিকে থাকবে সেটার মান বের করে নেবো, এসিডির মান বের করে নেবো। তাহলে বা অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি। ওকে, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। এবার চলে আসি এইটা সিএডি, দেখো তো কোথায় আছে সিএডিটা? সিএডি মানে এই অ্যাঙ্গেলটা আছে। আর বিএসি আছে, বিএসি মানে এই অ্যাঙ্গেলটা আছে। দেখো এই দুটো কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি, কেন কি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমি কার মান বের করবো? বাঁদিকে যেটা আছে সেটার মান বের করবো। তাহলে আমি এখান থেকে সিএডির মান বের করবো। তাহলে অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি। এটাকে 2 নাম্বার দিলাম। ওকে, এইবার আমি চলে আসি এক এক করে প্রমাণে। 1 নাম্বার প্রমাণ, এই অঙ্কটা দেখো, আগের অঙ্কটা যেটা করলাম আই থিঙ্ক ওই অঙ্কটা একটু ডিফিকাল্ট লাগবে অনেকের কাছে। তো আগের অঙ্কটা বারে বারে দেখো, বোঝার চেষ্টা করো। আর যদি বুঝতে না পারো, আমি বলছি এই অঙ্কটা চেষ্টা করো বোঝার। এই অঙ্কটা খুব ইজিলি বুঝে যাবে। আর এটা বুঝে যাওয়ার পরে ওই অঙ্কটাকে আবার দেখো, দেন তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি সব কিছু খুব সহজে বুঝতে পারবে। ওকে, চলো আমি লেফট হ্যান্ড সাইডে আগে এটা টুকে নিই। লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখছি ট্যান অ্যাঙ্গেল এ সি ডি। তো ট্যান এসিডি, ট্যান লিখে দিলাম। আর এসিডির মান বোধহয় এক্ষুনি বের করেছি আমি, এই দেখো বার করে রেখেছি। তো তা লিখে দিই 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সি বি। ওকে, তো এইবার দেখো ট্যান 90 মাইনাস থিটা মানে কি, একটু আগে বোধহয় লিখেছি আমি। হ্যাঁ, এই দেখো ট্যান 90 মাইনাস থিটা মানে কি, কট থিটা। তো আমি এখানে লিখে দিই, এটা লিখবো কট আর এটা লিখবো অ্যাঙ্গেল এ সি বি। দেখো তো প্রমাণ হলো নাকি? কট অ্যাঙ্গেল এসিবি, কট অ্যাঙ্গেল এসিবি আমাকে আনতে বলেছে, তো এনে ফেলেছি, প্রুভড। ওকে, এবার চলে আসি 2 নাম্বার অঙ্কটাতে। 2 নাম্বার অঙ্কতে লেফট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে আমি সেটা আগে লিখে নিই। কী লেখা আছে? ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল সি এ ডি প্লাস 1। চলো আগে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে কি? ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে কিন্তু সেক থিটা। তো আমি সেক থিটা লিখতে পারি। চলো সেক থিটা লিখে নিই। কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা অর্থাৎ অ্যাঙ্গেল সিএডি। এটা আমি কি করে লিখলাম? মানে কি, আমি জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক থিটা, সেক স্কোয়ার থিটা। ওকে, এই ফর্মুলা ব্যবহার করে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1কে আমি সেক স্কোয়ার থিটা লিখে দিয়েছি। এবার আমাদের সিএডি আছে, সিএডিকে চেঞ্জ করি। সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার, এই সিএডির মান কত? 90 ডিগ্রি বের করেছি একটু দেখো। সিএডির মান হচ্ছে 90 মাইনাস অ্যাঙ্গেল বিএসি। 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি। তোমরা যখন অঙ্কগুলো করবে না, একটা খাতা নিয়ে করতে থাকবে, খাতা নিয়ে করবে এবং সেগুলো লিখতে থাকবে। লিখে লিখে বুঝতে বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও দেখলে হবে না,
আ আ ভিডিও দেখার সঙ্গে, সঙ্গে একটা পেন নিয়ে বসতে হবে, খাতা নিয়ে বসতে হবে এবং অঙ্কগুলো করতে হবে। দেন অঙ্কটা আরো বেশি ইজি লাগতে শুরু করবে। দেখো তো CAD এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। তো sec 90 - থিটা মানে কি? sec 90 - থিটা মানে হচ্ছে cosec থিটা। তো আমি লিখব cosec স্কোয়ার আর থিটার জায়গায় কি লিখব? অ্যাঙ্গেল BAC। এইবার এখানেও যে ফর্মুলা আমি ইউজ করেছি সেটা আমি একবার লিখে দিচ্ছি। কি লিখব? sec বারে, বারে কিন্তু আমি বলছি সূত্র মুখস্থ করতেই হবে। বিকজ সূত্র মুখস্থ করলে অঙ্কগুলো আরো একটু বেশি সোজা লাগবে। তাহলে sec 90 - থিটা মানে কি? cosec থিটা। তাহলে আমি cosec স্কয়ার অ্যাঙ্গেল BAC লিখেছি। আর cosec মানে কি? cosec মানে হচ্ছে 1/sin। cosec থিটা মানে 1/sin থিটা। তো আমি এখানে লিখলাম sin স্কয়ার অ্যাঙ্গেল BAC। এখানেও আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। কি ফর্মুলা ইউজ করেছি এখানে? cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা। যদি সূত্র মুখস্থ থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সোজা লাগবে, খুব ইজি লাগবে। দেখো আমাদের এটাই তো প্রুভ করতে দিয়েছিল। tan স্কয়ার অ্যাঙ্গেল CAD প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/sin স্কয়ার অ্যাঙ্গেল BAC। আর আমাদের এসছে তো? তাহলে প্রুফ লিখে দিলাম। প্রমাণিত। আজকে এই পর্যন্তই থাকলো। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। খুব সোজা অঙ্ক। একটু প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে আমি সূত্রগুলো পাশাপাশি লিখে দেওয়ার চেষ্টা করেছি। ওকে? ভালো অঙ্ক করিয়েছি আজকে। খুব সুন্দর অঙ্ক। প্রচুর প্র্যাকটিস করো। উম দেন তোমরা এগুলো ইজি পারবে। এছাড়াও তোমরা টেস্ট পেপার ফলো করবে, টার্গেট ফলো করবে, যে যা ফলো করো। করে প্র্যাকটিস করবে। করতে, করতে দেখবে যে এগুলো জলভাত হয়ে গেছে। ঠিক আছে? খুব একটা কঠিন না অঙ্কগুলো। চলো টাটা।